হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসইউজেড টপিক মেথড। এখানে আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয়ে যেটা আপনাদের খুব কাজে লাগতে চলেছে। ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলার যে সিলেবাসটা আছে তার আন্ডারে আমরা তো প্রত্যেকেই জানি সেমিস্টারের প্রথম দিকে আমাদেরকে সমস্ত এমসিকিউ পড়তে হবে। তো এই এমসিকিউগুলো আমরা একটা জায়গার মধ্যে নিয়ে চলে এসেছি, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেশি পড়তে হবে না। আমরা যেভাবে পড়তাম আর কি, প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নির্দিষ্ট করে কেবলমাত্র একটা চ্যাপ্টারের ওপরই 100 থেকে 200টার মতন এমসিকিউ দেয়, কিন্তু আমি আজকে নিয়ে চলে এসেছি মাত্র 150টা এমসিকিউ, তাও আবার সম্পূর্ণ সিলেবাসের উপর ব্যাকরণ বাদ দিয়ে। ব্যাকরণ থেকে এমসিকিউ আমি পরে আপলোড করব, সেখান থেকে মাত্র আমি 50টা এমসিকিউ দেবো। মোট আপনাদের 200টা এমসিকিউ পড়তে হচ্ছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব। ক্লাস 12 থার্ড সেমিস্টারের গল্প আছে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কবিতাতে আছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত, দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবীসেন। প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষা এসএমএমভি মানে হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা। ভারতীয় গল্প পোর্টরাজ শঙ্কর রাও খারাট এবং আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা। অনুবাদ করেছেন কে? শক্তি চট্টোপাধ্যায়। এবং এগুলো ভাষার চ্যাপ্টার, যেগুলো আমি পরের ভিডিওতে দেবো। তো আজ চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক কী কী আমি শর্ট কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তো এই হলো সেই শর্ট কোয়েশ্চেনের পুরো জেরক্স। তো এখানে ক্লাস 12 থার্ড সেমিস্টারে আদরণী গল্প আছে। আদরণী গল্প থেকে আমি রেখেছি মোট 61টা শর্ট কোয়েশ্চেন। তারপরে আছে তার সঙ্গে এখান থেকে আমি রেখেছি 42টা শর্ট কোয়েশ্চেন। তারপর আছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা, এখান থেকে আমি রেখেছি মোট 32টা শর্ট কোয়েশ্চেন। আর তারপর লাস্ট দিগ্বিজয় রূপকথা, এখান থেকে আমি রেখেছি মোট 11টা শর্ট কোয়েশ্চেন, মাত্র 11টা। তো আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করে দিই। তো এখানে গল্প থেকে আমি রেখেছি, কবিতা থেকে দুটো কবিতা থেকে আমি রেখেছি, বাংলা ভাষার প্রবন্ধ থেকে আমি পরের দিন দিয়ে দেবো। এখান থেকে মাত্র 10টার মতো এমসিকিউ আছে। আর ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা দুটোর মধ্যে একটা পড়লেই হবে, আমি এটা থেকে দিয়েছি, তার সঙ্গে পাবলো নেরুদা থেকে। আর ভাষার কথা তো বললামই যে পরের ভিডিওতে আপলোড করে দেবো। তো তাহলে কি দেখা গেল যে এখান থেকে আমরা সবই পড়ছি, শুধুমাত্র বাংলা ভাষাটা আমার বাকি থাকছে, সেটা আমি পরের ভিডিওতে বা শর্টসের মাধ্যমে আপলোড করে দেবো। তো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথম আদরণী থেকে কোয়েশ্চেন। আদরণী গল্পে ডাক্তারের নাম কি ছিল? নগেন। জুনিয়র উকিল ছিলেন কুঞ্জবিহারী বাবু। ডাক্তার ও উকিল কার কাছে এসেছিল? জয়রাম মুক্তার কাছে। কখন? না বিকেলে। দ্বিতীয়, কি চিবিয়ে চিবিয়ে তারা এসেছেন? পান। কোথা থেকে নিমন্ত্রণ এসেছিল? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ এসেছিল। তারপরের কোয়েশ্চেন, কোথা থেকে বিয়েবাড়িতে কোথা থেকে বাই আসবে? বেনারস থেকে। আর খ্যামটা আসবে কলকাতা থেকে। এই দুটো কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। সব কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট, বাট এগুলোও খুব ইম্পর্টেন্ট। মোক্তার মশাই কী করছিল? তখন তামাক খাচ্ছিলেন। জয়রাম মোক্তার পীরগঞ্জে কতদিনের বাঁধা? মোক্তার 20 বছরের। জয়রাম বাবুর সাথে কিছুদিন ব্যবহার করে জানতে পারা যায় কি অতি অল্প কারণে জয়রাম বাবুর মনে তীব্র অভিমান হয়। এখান থেকে বাকি কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। সবগুলো তো মুখে বলে আলোচনা করা সম্ভব না। তো এই পুরো যদি নোটসটা আপনাদের চাই, তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেয়ার অবশ্যই বেশি করে করবেন, কারণ এই সবাই ভিডিও আপলোড করছে ঠিকই, কিন্তু একদম 150টার উপরে এমসিকিউ দিয়ে পুরো চ্যাপ্টার সেরে দেওয়া, এটা তো খুব অল্পজনের কাছেই দেখা যায়। তো যদি আপনাদের এই পুরো কোয়েশ্চেন সেটটা চাই, তো আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন। ভিডিওটি শেয়ার বেশি করে করবেন যাতে সবাই উপকৃত হয়। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ এখন সবারই নিশ্চয়ই এই কোয়েশ্চেনগুলো খুব প্রয়োজনীয় হবে বা দরকার হবে। যেহেতু এমসিকিউ ঠিকঠাকভাবে বলা যায় না যে কতটা কী বা কীভাবে কোথা থেকে পড়বে। তো তার জন্যই বলছি যে এই নোটসটা সম্পূর্ণ যদি চাই, তো আমাকে অবশ্যই মেসেজ করবেন।
আমি আপনাদেরকে অবশ্যই নোটসটা পাঠিয়ে দেবো এবং এটার জন্য কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না, পুরো ফ্রি আমি PDF ভাবে পাঠিয়ে দেবো। এবার আপনাদের কোনটা কি লাগবে না লাগবে সেটা আমাকে অবশ্যই মেসেজ করবেন। আর ভাষা থেকে যে কোয়েশ্চেনগুলো সেটা আমি পরে ভিডিওতে আপলোড করে দেবো। আর শর্টসের মাধ্যমে আমি প্রবন্ধ বাংলা ভাষা থেকে এটা আপলোড করে দেবো। তো আজ এই পর্যন্তই। চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে একদম ভুলবেন না।